এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় ছোট্ট বন্ধুরা, প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে আপনাদের সবাইকে পুনরায় আরেকবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রোগ্রামে অগ্রসর হওয়ার পূর্বে আসুন একটি দরুদ শরীফের খুবই সুন্দর ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন আর তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত, আসুন সবাই মিলে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে নিরাপদ রেখেছেন। নয়তো যে সকল বেচারাগণ এমন পরিস্থিতিতে নিমজ্জিত, তাদেরকে জিজ্ঞেস করুন যে সুস্বাস্থ্যের কতটা মূল্য রয়েছে। ওই বেচারাগণ কিরকম বঞ্চিত জীবন অতিবাহিত করছে, কোন পেরেশানিগুলো মোকাবেলা করছে। এই রোগগুলোর মধ্যে একটি রোগ হলো থ্যালাসেমিয়া। প্রিয় ছোট বন্ধুরা, এটি এমন একটি রোগ, যদি এটি বেড়ে যায় তখন মানুষ সব ধরনের চিকিৎসা ও উপায় অবলম্বন করার পরও বেশি বয়স পায় না, বরং 30, 35, 40 বছর বয়সে মৃত্যু মুখে পতিত হয়। এ রোগটি দুনিয়াব্যাপী ছড়িয়ে আছে আর দুনিয়ার প্রত্যেক প্রান্তেই এর কোনো না কোনো রোগী পাওয়া যায়। বাংলাদেশে 60,000-এর অধিক শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর এতে প্রতি বছর 10,000 রোগী বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আমাদেরকে এ ব্যাপারে অ্যাওয়ারনেস হওয়াটা অনেক বেশি জরুরি। এদিকে দৃষ্টি রেখেই আজ আমরা আমাদের অনুষ্ঠান থ্যালাসেমিয়া নামক রোগ সম্পর্কে রেখেছি। তো আসুন এ ব্যাপারে জানার জন্য আমাদের প্যাকেজ দেখি। এই চন্দ্র সূর্য বলা হয়ে থাকে থ্যালাসেমিয়া রোগের সূত্রপাত ইউনান অর্থাৎ গ্রিস থেকে হয়েছে। এ কারণেই এর নাম থ্যালাসেমিয়া। এটি গ্রিক শব্দ থ্যালিস থেকে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে সমুদ্র। কেননা ওই সময় ভূমধ্য সাগরের আশপাশের এলাকাকে ইউনান বা গ্রিক বলা হতো। আগে এটিকে নির্দিষ্ট একটি ভূখণ্ডের রোগ ভাবা হতো, কিন্তু 1927 সালে যখন প্রথমবার এর উপর সার্ভে করা হলো, তখন দুনিয়ার অনেকগুলো দেশের জনগণের মধ্যে এর নমুনা পাওয়া গেল। এরপর একে বিশ্ব চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হলো। এই রোগের ফলে রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই রোগের রোগীকে বারবার রক্ত গ্রহণ করতে হয়। থ্যালাসেমিয়ার 3টি প্রকার রয়েছে। সবচেয়ে কম জটিলতা সম্পন্ন প্রকারকে থ্যালাসেমিয়া মাইনর বলা হয়, মাঝামাঝি প্রকারকে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং অধিক জটিল সম্পন্ন প্রকারকে থ্যালাসেমিয়া মেজর বলা হয়। থ্যালাসেমিয়া মাইনর, যে লোকেরা পিতা মাতা একজনের কাছ থেকে নরমাল এবং অন্যজনের কাছ থেকে অ্যাবনর্মাল জিন পেয়ে থাকে, তাকে থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। এর মধ্যে রোগের কোনো চিহ্ন থাকে না, এজন্যই এই ব্যক্তি নিজের রোগের ব্যাপারে অজ্ঞাত থাকে। এদের রোগ শুধুমাত্র ল্যাবরেটরি টেস্টের মাধ্যমেই জানা যায়, কিন্তু সেও অ্যাবনর্মাল জিন নিজ বাচ্চাকে স্থানান্তর করতে পারে। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, এটি থ্যালাসেমিয়ার মধ্যম প্রকার, যার মধ্যে হিমোগ্লোবিন G7 থেকে G9 পর্যন্ত থাকে। আর থ্যালাসেমিয়া মেজরের বিপরীতে এতে রোগীর রক্তের প্রয়োজন কম হয়, তবু এর মধ্যে সাইড ইফেক্টস আসতে পারে এবং রোগীর জন্য তার সমস্যাও তৈরি করতে পারে। থ্যালাসেমিয়া মেজর, কারো থ্যালাসেমিয়া মেজর শুধুমাত্র ওই অবস্থাতেই হতে পারে যখন তাদের মা বাবা কোনো না কোনোভাবে থ্যালাসেমিয়া বহন করে। থ্যালাসেমিয়া মেজরের রোগীদের শরীরে রক্ত এতটা কম তৈরি হয় যে তাদেরকে প্রতি 2 থেকে 4 সপ্তাহ পর রক্ত দেওয়ার প্রয়োজন হয়। এমন শিশু জন্মগ্রহণের কিছু মাস পরেই রক্ত শূন্যতার শিকার হয় এবং এদের অবশিষ্ট জীবন ব্লাড ব্যাংকের মুখাপেক্ষী থাকে। এই শিশুরা খেলাধুলা এবং শিক্ষা 2 ক্ষেত্রেই পেছনে রয়ে যায় আর সমাজে সঠিক অবস্থান না পাওয়ার কারণে স্বনির্ভর হওয়া থেকে বঞ্চিত থাকে। বারবার রক্ত দেওয়ার খরচ আর হাসপাতালে চক্কর পিতামাতাকে আর্থিকভাবে একেবারেই শোচনীয় করে দেয়। যদি চিকিৎসা না পায় তবে এই শিশুদের মৃত্যুও
হতে পারে, কিন্তু উন্নত চিকিৎসার পরও এই রোগের রোগী 30 থেকে 40 বছরই বেঁচে থাকতে পারে। বাংলাদেশে এমন রোগীদের সংখ্যা প্রায় 10 বছর হয়ে থাকে। এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি কোনো সুস্থ ব্যক্তিকে বিবাহ করে, তবে এদের সন্তানও থ্যালাসেমিয়া মাইনর বহনকারী হয়। এমন রোগীদের যদি সময়মতো রক্ত দেয়া না হয়, তাহলে তাদের জীবনে ক্ষতির আশঙ্কা থাকে। যদি মা বাবা দুজনের একজনের থ্যালাসেমিয়া মাইনর হয়ে থাকে, তাহলে তার বাচ্চারও থ্যালাসেমিয়া মাইনরই হবে। আল্লাহ না করুক যদি মা এবং বাবা উভয়ের থ্যালাসেমিয়া মাইনর হয়ে থাকে, তাহলে তাদের শিশুরও থ্যালাসেমিয়া মেজর হতে পারে। এই চন্দ্র সূর্য। ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্যাকেজের ব্যাপারে শুনে আপনাদের এই রোগের ব্যাপারে অ্যাওয়ারনেস হয়েছে হয়তো। এখন আপনারও দায়িত্ব এই তথ্যকে আপনারা অন্যের নিকটও পৌঁছে দিন, আর জ্ঞান ও চিন্তার প্রসারে নিজেকেও অন্তর্ভুক্ত করুন। পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে কোন একটি দোয়া অথবা একটি হাদিস মুখস্থ করানো হয়। আজ আপনাদেরকে মুখস্থ করানোর জন্য কোন দোয়া বা হাদিস এসেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়াইহা ওয়া আফিয়াতিল আবদানি ওয়া শিফাইহা ওয়া নূরিল আবসারি ওয়া দিয়াইহা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দর্শকবৃন্দ, এই দরুদ শরীফ আপনাদেরকে মুখস্থ করানোর জন্য শোনানো হয়েছে। একে মুখস্থ করে নিন। এই দরুদ শরীফকে রোগ মুক্তির দরুদ শরীফও বলা হয়ে থাকে। দর্শকবৃন্দ, যেখানে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে জাহিরি ব্যবস্থাপত্র প্রয়োগ করা হবে, সেখানে রুহানি ওজিফা সমূহেরও সাহায্য নেওয়া যায়। কেননা হোক সেটা জাহিরি ব্যবস্থাপত্র অথবা রুহানি ব্যবস্থাপত্র, আল্লাহ পাক তো যে কাউকেই যে কোনো উপায়ে সুস্থতা দান করতে পারেন। এ কারণে যার রক্ত শূন্যতা রয়েছে, তাকে এই দরুদের শেফা শরীফ জাফরান কিংবা জর্দার রং দ্বারা পবিত্র অবস্থায় লিখে দিন, যাতে জিহ্বা দ্বারা চেটে নেয় অথবা পানি গুলিয়ে পান করিয়ে দিন। আরোগ্য লাভ করা পর্যন্ত এই আমল নিয়মিত করতে থাকুন। যদি আল্লাহ চান তো রোগী সুস্থতা লাভ করবে। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রামের সময় একেবারে শেষ হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। নিজেদের খুব খেয়াল রাখবেন। স্টে সেফ, স্টে ইন ইয়োর হোম। আর সবশেষে একটি কথা আপনাদেরকে বলতে চাই, বর্তমান দিনগুলোতে লকডাউনের যে সিচুয়েশন চলছে, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আর থ্যালাসেমিয়া রোগীদের, যেমনটা আপনি শুনেছেন, তাদের প্রতি 15 দিনে রক্তের প্রয়োজন হয়। এই সিচুয়েশনে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া একটি বড় ঘোষণা দিয়েছেন যে বর্তমানে লকডাউনের সিচুয়েশনে থ্যালাসেমিয়া রোগীদেরকে দাওয়াত ইসলামী ওয়ালাগণ রক্ত সংগ্রহ করুন। আর আলহামদুলিল্লাহ, এরপর দেখা গিয়েছে যে এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দাওয়াত ইসলামী এখন পর্যন্ত 40,000-এর অধিক রক্তের ব্যাগ ব্লাড ব্যাংকে প্রোভাইড করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটি আপনার দাওয়াত ইসলামী। এভাবে এই লকডাউন সিচুয়েশনে দাওয়াত ইসলামী আরও একটি বড় কাজ করেছে, তা হলো গরিবদের মাঝে খাদ্য সহায়তা বন্টন করা। আপনারাও যদি এই খেদমতে অংশ নিতে চান, প্রতিদিনের হিসেবে দাওয়াত ইসলামী 15,000 পরিবারকে রেশন বন্টন করছেন। তা আর্থিকভাবেও হতে পারে, তা খাদ্যবস্তু কিনে দেওয়ার মাধ্যমেও হতে পারে, তার রান্না করা খাবার হিসেবেও হতে পারে। দাওয়াত ইসলামীর নিকট এত বড় নেটওয়ার্ক রয়েছে যে আপনারা দাওয়াত ইসলামীকে সামর্থ্য মতো সাপোর্ট করুন। নাম্বার স্ক্রিনে শো করছে। যে কোনো উপায়ে সহযোগিতা করতে চান, করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্তমান সিচুয়েশনে নিজেদের ভাইকে সাহায্য করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ জ্বালা।